ধন্যবাদ। প্রায় দীর্ঘ 14 বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে সারা জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আপনারা খেয়াল করেছেন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রথমেই আমাদের দলের মধ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছি। যে দীর্ঘদিন মানুষের যে ভোটাধিকার ছিল না, সেই ভোটাধিকারটা আগে আমরা দলের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই। তো সেই অনুযায়ী আপনারা জানেন আগামীকাল আমাদের নওগাঁ জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলনে সারা জেলার নেতাকর্মীরা আগামী দিনের জন্য তাদের জেলার নেতা নির্বাচন করবেন। আর আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ প্রায় 9 বছর নওগাঁ জেলা যুবদলের সভাপতির দায়িত্বে ছিলাম এবং জেলা যুবদলকে তৃণমূল পর্যায় থেকে গঠন করেছিলাম এবং সারা বাংলাদেশে নওগাঁ জেলা যুবদল একটা মডেল যুবদল হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন কেন্দ্রীয় যুবদল। এর পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে জেলা বিএনপির পুনর্গঠনের জন্য দায়িত্ব দেন এবং আল্লাহর অশেষ মেহেরবানি এবং নেতাকর্মীদের সহযোগিতায়, সারা জেলার নেতাকর্মীদের সহযোগিতায় আমরা আমাদের 14টা ইউনিটের সম্মেলন সমাপ্ত করে আগামীকাল জেলা সম্মেলন করতে যাচ্ছি। আমি একজন দলের কর্মী হিসাবে এটুকু বলতে পারি যে দল যখন আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে সেটা আমি ইমানের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করেছি এবং নেতাকর্মীরা যদি আমাকে আবারও দলের দায়িত্ব দেয়, ইতিপূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমার পুরো আস্থা রেখেছিলেন। দলের নেতাকর্মীরা যদি আমার প্রতি আস্থা রেখে আমাকে আগামীতে দল পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দলকে আমি আরও এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব এবং আগামীতে যেহেতু একটা নির্বাচন, আপনারা সকল জাতীয় নির্বাচন, এই নির্বাচনেও দল যেহেতু তৃণমূল থেকে সুসংগঠিত হয়ে আসছে, এই নির্বাচনেও আমরা ভালো ফলাফল করব বলে আমি আশাবাদী। আর আপনারা আরও জানেন যে দীর্ঘদিন ধরে এই নওগাঁর যে 6টি আসন, এই 6টি আসন বিএনপির দখলে ছিল। আওয়ামী ফ্যাসিবাদী সরকার দিনের ভোট রাতে করে বিভিন্ন প্রক্রিয়ায় ভোটের নামে যে জালিয়াতি করেছে, এই জালিয়াতির কারণে আমরা এই আসনগুলোতে আমরা নির্বাচনই করি নাই, বিএনপি ভিত্তিতে কোনো নির্বাচন করে নাই। তো আমরা আশা করছি যে আমাদের এই সুসংগঠিত কর্মী বাহিনীর মাধ্যমে আমরা আগামীতে আমাদের নওগাঁ জেলার যে 6টি আসন, এই 6টি আসন আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।